স্বপ্নে আমার দাদাকে দেখি, আমার নানাকে দেখি, বুঝে নিবা তোমার সময় ঘনিয়ে আসছে। নবীজি বলেন, মানুষ ইন্তেকালের আগ দিয়ে বেশি বেশি ছোটবেলার কথাগুলো মনে পড়বে। মানুষ ইন্তেকালের আগ দিয়ে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরকে বেশি বেশি স্বপ্নে দেখবে। মানুষ ইন্তেকালের আগ দিয়ে ভিতরে ভিতরে শুধু অস্থিরতা থাকবে। এ মা, এ বাবাজি, ৩৭ দিন পর্যন্ত একজন করে ফেরেশতা এসে বলে, এ বান্দা তয়ার হ, মউত তোর কাছে, মউত তোর কাছে। আর মাত্র 3 দিন বাকি আছে। 2 জন করে ফেরেশতা এসে ডাক দিয়ে কয়, আর মাত্র 2 দিন তোর হায়াত, এরপরেই তুই কবরে চলিয়া যাবি। হে বাবা, তুমি আমি যখন আরে মউতের বিছানায় শুয়ে পড়বো, আর একটু পরে একজন ফেরেশতা এসে ডাক দিয়ে কয়, আমারে তুমি চিনোনি? আমি তোমার রাস্তা চলার ফেরেশতা ছিলাম। তুমি যে দুনিয়ার জমিনে রাস্তায় চলতা, আমি তোমার জন্য রাস্তাকে প্রসারিত করে দিতাম। আজকে আমি পৃথিবীর সব আলি অলিতে গুলিতে খুঁজলাম, তোমার চলার পাও চলানোর মতো একটা জায়গাও পেলাম না। আমি আজ থেকে তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। এই ফেরেশতা বিদায় না হইতে হইতে আর এক ফেরেশতা এসে উপস্থিত। এ তুমি কি আবার চেনো? আমি তোমার খাবার সরবরাহ ফেরেশতা ছিলাম, পৃথিবীর অলিতে গলিতে খুঁজছি, তোমার জন্য এক মুঠো ভাতও পাই নাই। আমি তোমার থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি। ও ফেরেশতা না যাইতে যাইতে আর এক ফেরেশতা উপস্থিত। তুমি কি আমারে চিনছনি? আমি তোমার পানি আনার কাজের ফেরেশতা ছিলাম, পৃথিবীর আনাচে কানাচে ঘুরছি, তোমার জন্য এক ঢোক পানিও পাই নাই। আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম। এরপরে বাবা 4র্থ নাম্বার ফেরেশতা এসে বলবে, আরে আমি তোমার অক্সিজেন নেওয়ার কাজে নিয়োজিত ছিলাম। আমি পৃথিবীর আনাচে কানাচে খুঁজলাম, তোমার অক্সিজেন নেওয়ার মতো, শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো একটু অক্সিজেনও কোথায় পাইলাম না। আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। এ বাজান, সব ফেরেশতাগুলো যখন বিদায় নেবে, তখন তোমার সামনে এমন একজন ফেরেশতা দাঁড়িয়ে যাবে, যার মাথা জমি, যার মাথা আসমানে, আর পাটা হইল জমিনে। তুমি দেখেই তো ঘামা শুরু হয়ে গেছে। তুমি এবার চোখটা ঘুরাও, এদিক ওদিক তাকাও, এর মধ্যে এক